সম্মানিত ভিউয়ার্স, ইআর ইলেকট্রিক রিপেয়ার আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর বিষয় 3.0 এইচপি পাম্প মোটর কয়েল রিওয়াইন্ডিং করা। তো ভিউয়ার্স, আজকে আমরা দুটি 3.0 এইচপি পাম্প মোটর কয়েল রিওয়াইন্ডিং করব। আর এই পাম্প মোটর কয়েল রিওয়াইন্ডিং করা খুবই সহজ। আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওগুলি দেখেন, আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও পাবেন, যেমন সকল ধরনের ফ্যান, মোটর, বিভিন্ন ধরনের চুলা, ডিজিটাল স্কেল, ফ্রিজ ইত্যাদি কাজের ভিডিও আপলোড করা হয়। তাই আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখে কাজ শিখতে চান, এই চ্যানেলটি আপনার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো ইলেকট্রিক্যাল পণ্য সামগ্রীর কাজ খুবই সহজ হয়ে থাকে, যেমন পাম্প মোটর। এই পাম্প মোটর কয়েল রিওয়াইন্ডিং করা খুবই সহজ। আপনার ইলেকট্রিক্যাল বিষয় নিয়ে ন্যূনতম ধারণা থাকলে আপনিও পাম্প মোটর রিওয়াইন্ডিং করতে পারবেন। এই পাম্প মোটর কয়েল রিওয়াইন্ডিং করা খুবই সহজ। খুব সহজে পাম্প মোটরের কয়েল রিওয়াইন্ডিং করতে হলে আপনার পুরাতন মোটরের কয়েল কত নম্বর গেজ দ্বারা তৈরি করা হয়েছে এবং পাক সংখ্যা কত রয়েছে, এই সমস্ত বিষয়গুলো আপনার খাতায় নোট করে রাখতে হবে। তারপরে পুনরায় আপনার নতুন তার নিয়ে এসে বেঁধে দিলে আশা করি আপনার মোটরটি টেকসই হবে। তো ভিউয়ার্স, আপনারা আমার ভিডিও অনেকেই দেখেন কিন্তু লাইক এবং কমেন্ট করেন না, তাই আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করা সত্ত্বেও আপনার কাছে পৌঁছায় না। পরবর্তীতে কী বিষয় নিয়ে ভিডিও পেতে চান সে বিষয় লেখেন না। তো ভিউয়ার্স, আপনারা লাইক এবং কমেন্ট করবেন, আর কমেন্ট করলে আমি বুঝতে পারি যে পরবর্তীতে কী বিষয় নিয়ে ভিডিও আপলোড করব। তো ভিউয়ার্স, এই পাম্প মোটর রিওয়াইন্ডিং করা খুবই সহজ। তো আমরা বিস্তারিত নিয়ে লং ভিডিও নিয়ে আসতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ফ্যান, মোটর, সকল ধরনের সামগ্রী যত্ন সহকারে মেরামত করা হয় এবং শেখানো হয় বা বোঝানো হয়। ধন্যবাদ সকলকে।